বিগত 17 বছর এই দেশের জনগণ ভোট কাকে বলে, গণতন্ত্র কাকে বলে তা দেখার সুযোগ হয় নাই। আমরা দেখেছি দিনের ভোটে রাত্রে হয়েছে, বিনা ভোটে এমপি হয়েছে, দামি নির্বাচন হয়েছে। আর নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরে বিরোধী দলের নেতা কর্মীরা জেলখানাদের বাসস্থান হয়েছে। বহু রক্ত সংঘর্ষের পর, বহু জীবন দেওয়ার পর আমরা এই দেশটাকে স্বাধীনতা অর্জন করেছিলাম 71 সালে। রক্ত ঝরেছিলাম, বাড়িঘর পড়ে গিয়েছে, আত্মীয় স্বজন শহীদ হয়েছে। তারপর 90-এর গণ আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন করে স্বৈরাচারকে হটিয়েছিলাম। এরপরে 36শে জুলাই আমরা আন্দোলন করে এই জাতিকে সাথে নিয়ে, এই দেশের জনগণকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা একটা ফ্যাসিস্টকে তাড়িয়েছি। তার বদলতে আজকে এই দেশের মানুষ উৎসব মুখর ভাবে একটি নির্বাচন দেখতে পাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, যারা আমাদের বন্ধু ছিলেন, যাদের সাথে একসাথে আমরা জেলখানা ছিলাম, একই সাথে আমরা পাশাপাশি বেড়েছিলাম, একই টেবিলের খানা খেয়েছিলাম, আজকে তখন তারা আমরা দেখেছি জেলখানা থেকে এসে দেশের বাহিরে অনেকে চলে গিয়েছেন, কেউ তাদের সাথে আপোষ করেছিলেন, কিন্তু আমরা তা করতে পারি না। আমাদের বন্ধুরা তা এখন ভুলে যাচ্ছেন। আমাদের এই বন্ধুরা এখন ওই স্বৈরাচার যে আচরণ করেছিল আমাদের সাথে, আজকে আমাদের বন্ধুরা সেই আচরণ শুরু করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। সম্মানিত রুস্তমপুরবাসী, আপনারা জানেন এই রুস্তমপুর জামাত ইসলামী 1991 সালে বিজয় হয়েছিল। আহমদুল্লাহ সাহেব বিজয় অর্জন করে এখান থেকে পাশ হয়েছিল। এই রুস্তমপুরে আমাদের পতাকা পোড়া হয়েছিল। এই রুস্তমপুরে ইসলামী আন্দোলনের দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকে যারা আমাদের বিরোধিতা করছেন, তারা সাধারণত বিরোধিতা করছেন ওই ফ্যাসিস্টের মতো শুরু করে দিয়েছেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলবো, ভাইয়েরা, ওই কাজ যদি আপনারা হাত বাড়ান, এতে আপনার লস হবে, আমাদের লাভ হবে। আমরা শেরপুরে দেখলাম নির্বাচনী প্রচারণা যাওয়ার পরে জামাত ইসলামীর সেখানের সেক্রেটারি রেজাউল করিম সাহেবকে পিটিয়ে লাশের উপর নির্যাতন করার মতো এইরকম পরিস্থিতি তারা পিটাইয়ে পিটাইয়ে শহীদ করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেখতে পাচ্ছি আজকে সারা দেশে তারা যেইখানে তারা ফ্যামিলি কার্ড বিক্রি দিচ্ছেন, আর সেইখানে তারা মায়ের পেটে লাথি দিতে ইস্তস্ত বোধ করেন নাই। আমরা জাতির কাছে ধিক্কার জানাই। তারা বলেন আমরা এমপি প্রার্থী, মহিলা এমপি দেই নাই, আমরা মহিলাদেরকে অগ্রাধিকার দিতে জানি না। আমরা বলবো, প্রিয় ভাইরা, সারা বাংলাদেশে আপনার মহিলা বলরা নির্বাচনী ওয়ার্ক করছে, বরং আমরা দেখলে তাদেরকে ফুলের মালা পরিয়ে দেই। আমরা বলি না তোমরা নির্বাচনী ওয়ার্ক করতে পারবে না। আর জামাতের বোনেরা যখন দাঁড়িপাল্লা প্রতীকের ওয়ার্ক করতে যায়, আর সারা দেশে দেখতে পাচ্ছি তোমরা তাদেরকে ধাক্কা দাও, তোমরা তাদের টানাটানি করো, তোমাদের এখানে তারা কি বলেন তাদের পেটিকোট খুলে ফেলবে। ধিক্কার জানাই তোমাদের সমস্ত নেতাদের কথার প্রতি। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি বেশি বাড়াবাড়ি করা হয়, এই দেশের মহিলারাই সেই জবাব দিবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী শুধু পুরুষের মাঝে কাজ করে না, মহিলা বিভাগের মাঝেও কাজ করে। জামাত ইসলামের মধ্যে ডক্টরেট ডিগ্রি হওয়ার মতো মহিলা আছে, এমবিবিএস ডাক্তার মহিলা আছে, পিএইচডি করা মহিলা আছে। যদি তারা মাঠে নামে, আপনার মহিলারা শুধু আপনার পুরুষেও সেইখানে স্থান পাবে ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদেরকে বলবো, বন্ধুরা, আমরা নির্বাচন চাই, কিন্তু যে আলামত আপনারা শুরু করেছেন, আপনারা চান, বলতে পারেন না, এটা আপনাদের শরম লাগে।
আপনারা চান আপনাদের আচরণের কথা প্রমাণ হয় নির্বাচন নাকি দরকার নেই। আপনারা হিসাব মিলিয়েছেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী হলে আমরা হামলা করেছিলেন, ওই ছাত্রী হলে আমরা বিজয় অর্জন করেছি। আমরা দেশের 5টা বিশ্ববিদ্যালয় এককভাবে বিজয় অর্জন করেছি। এতে করে প্রমাণ হয় যে আপনারা যে ষড়যন্ত্র করছেন এই দেশের মানুষ আমাদেরকে বেছে নেবে ইনশাআল্লাহ। আর আমি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান, এই দেশে বিশ্বের বড় শক্তিগুলো আজকে ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকিয়ে আছে, তার সাথে ঘুরে ঘুরে সাক্ষাৎ করছে, তার অফিসে আসছে, তার খোঁজ খবর নিচ্ছে। তার মানে হলো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চায়। অতএব বন্ধুরা, আপনারা হতাশ হবেন না। জামাত ইসলামের আমির জামাত ঘোষণা করেছেন আমাদের জোট যদি 200 আসন পায় আমরা বিএনপিকে বাদ দিয়ে সরকার গঠন করব না। আমরা আপনাদেরকে সাথে রেখে এই দেশকে ঐক্য গঠন করব। এই দেশ গড়ার কাজ জামাত ইসলামী আপনাদেরকে সাথে নিয়ে করবে ইনশাআল্লাহ। অতএব ভয় পাওয়ার কারণ নাই, কারোর নির্বাচনী প্রচারণা বাধা দিবেন না। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, প্রশাসন এই ব্যাপারে খুব শক্ত অবস্থানে আছে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের রুমে সিসি ক্যামেরা থাকবে, এই মাঠের মধ্যে সিসি ক্যামেরা থাকবে। যেই পুলিশ এখানে দায়িত্ব পালন করবে তার বুকের মধ্যে সিসি ক্যামেরা রাখা হবে, যাতে করে ওই কন্ট্রোল রুম থেকে সব দেখতে পায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখতে পায়, নির্বাচন কমিশন থেকে দেখতে পায়। অতএব ওই হাঙ্কি ফাঙ্কির আশা করেন না, মেহরবানি করে এইবারের নির্বাচন সত্যভাবে হবে ইনশাআল্লাহ, নিরপেক্ষভাবে হবে। সকল মা বোনকে বলে দিবেন 7টার মধ্যে ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে শেষ করবেন। পরিশেষে আপনাদের সকলকে মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।